নমস্কার, ফাইন্যান্স ফোকাস ফর অল চ্যানেলে আপনাদের স্বাগত। আপনার খুব টাকার দরকার, খুব তাড়াতাড়ি টাকার দরকার, হয় ব্যবসার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক টাকার দরকার। ব্যাংকে যাবেন, অ্যাপ্লাই করবেন, সেটা সময় সাপেক্ষ, কিংবা কোনো নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিতে যাবেন, সেখানে অ্যাপ্লাই করবেন, সেটা অনেক সময় সাপেক্ষ। তাদের অফিস খুঁজে বার করতে হবে কোথায় আছে, সেখানে যেতে হবে। ভাবছেন ইনস্ট্যান্ট লোন নেব, আপনি শুনেছেন অ্যাপের মাধ্যমে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে লোনে অ্যাপ্লাই করলে 5 থেকে 10 মিনিটের মধ্যে লোন পাওয়া যায়। এটা ঠিক কথা, এটার মধ্যে কোনো ভুল নেই। এই লোনগুলোকে বলে ইনস্ট্যান্ট লোন। খুব কম সময়ে দ্রুত লোন পাওয়া যায়। কিন্তু একবার ভাবছেন কি, এই ইনস্ট্যান্ট লোনের মাধ্যমে প্রচুর লোক সর্বশান্ত হয়ে যায়। কেন? এদের ইন্টারেস্ট রেট অনেক হাই হয়। এদের ইন্টারেস্ট রেট অনেক হাই, সাথে প্রসেসিং চার্জ, সাথে লেট ফি চার্জ আছে। মানে আপনি যদি লোন রিপেমেন্ট করতে দেরি করেন, সেটাতে লেট ফি নেয় ওরা। আবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি আপনি একটা ইএমআই মিস করেন, সঙ্গে সঙ্গে তার পরের মাসে ইএমআই আরও অ্যাড হয়ে যাবে, আরও বেশি ইএমআই চার্জ হয়ে যাবে, বেশি টাকা বেড়ে যাবে, সুদের হার আরও বেড়ে যাবে। থার্ড হচ্ছে, আপনি যদি লোন দিতে দেরি করেন, মানে কিস্তি যেটা বলে, কিস্তি দিতে দেরি করলে আপনার বাড়িতে হাজারবার ফোন আসবে, মানে আপনার ফোনে হাজারবার ফোন আসবে, মেসেজ আসবে। যারা লোনের টাকা নিতে আসে তারা আপনার কাছে বাড়িতে এসে হুমকি দেবে, আপনার আত্মীয় স্বজনের কাছে যাবে, দরকার হলে আপনার বন্ধুবান্ধবের যারা আছে তাদেরকেও হুমকি দেবে। এই হুমকির থ্রেটও আপনার ফোনে আসতে পারে, এবং রাস্তাঘাটে এরা অনেক সময় আপনাকে ধরে নাজেহালও করতে পারে। এবং এই অ্যাপগুলো আরবিআই রেজিস্টার কিনা সেটাও দেখে নিতে হবে। এই অ্যাপের মাধ্যমে যদি লোন নেন, তাহলে আপনার ক্রেডিট রেটিং অনেকটা নষ্ট হয়ে যায়। এই ক্রেডিট রেটিংগুলো অনেক নষ্ট হয়ে যায়। সেই জন্য চটজলদি লোন নেওয়ার প্রলোভনে পা না দিয়ে আপনি ন্যাশনাল ব্যাংক কিংবা প্রাইভেট সেক্টর যেসব ব্যাংকগুলো আছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেখানে অ্যাপ্লাই করলে আমার মনে হয় আপনার কাজে অনেক সুরাহা হবে। প্লাস এখানে এই যে ইনস্ট্যান্ট লোন, যে অ্যাপের মাধ্যমে লোন, এখানে ডেটা প্রাইভেসির অনেক ঝুঁকি আছে। কারণ আপনার কন্ট্রাক্ট, আপনার লোকেশান, আপনার ফটোগ্রাফি, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, এগুলো সব লিক হয়ে এটা মিসইউজ হতে পারে, এবং মিসইউজ হলে সমস্যা বাড়বে আপনার, এবং সেখানে সেই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি নাজেহাল হয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো, এই অ্যাপের মাধ্যমে লোন নিলে শোধ দিতে গেলে আপনাকে আরেকটা জায়গা থেকে লোন নিতে হবে, এবং আপনি লোনে জর্জরিত হয়ে যেতে পারেন। সুতরাং আমার পরামর্শ, আপনি এই অ্যাপের মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ লোন নেবেন না। লোন নিতে গেলে আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকেই লোন নিন। তো এই ছিল আমার আজকের ছোট্ট প্রতিবেদন। যদি এটি আপনাদের খুব ভালো লাগে এবং প্রতিবেদন যদি কাজে আসে, তাহলে আমি খুব আনন্দিত হব। এবং আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, তাহলে এটা বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্টস করলে, কমেন্টসটা আমি, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জানতে পারেন। আমি চেষ্টা করব এই কমেন্টসের মাধ্যমে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।